মর্নিং বন্ধুরা, আমি অনেকক্ষণ উঠলাম, পড়াশোনা করেছি, চা খেলাম, মুখ ধুলাম। ওইখানে মা আলু কাটছে, আলু ভাজা করবে বলে। এবার আমার সান মুছছে আর আমরা এখানে খেলা করছি। কি হচ্ছে এখানে? হ্যাঁ, চাউমিন। এই দেখলে আমার এই পুতুলটা সাজাচ্ছি আমি। এটা হাতা আলু ভাজা হচ্ছে। ওই কফি কেটে রেখেছে আর আলু মশাল মুছছে। এই কোমটা ক্লাস থেকে এলাম, মা ওই চান করতে যাবে, রানীও টিউশন থেকে এলো এখনই। ঘরের সব কাজের সব করা হয়ে গেছে। মাও চান করতে যাবে, জামা কাপড়গুলো সব ভিজিয়ে নিয়েছে জলে, সবগুলো জলে। তো ভাই কিছু ডায়লগ দেবে তোমার দিকে, বল। তুই এখানে বসে আছিস, তোর একটু চেয়ার বল। हेलो दोस्तों, आप सब कैसे हो? मैं ठीक हूँ, आप सब भी ठीक हो? পিতিকা তো মাঠটা নিয়ে এসেছিল, কি বলছিল? আর তুই কি বললি? তুই কি বললি? এরকম আমার জুতোগুলো খুব ময়লা হয়ে গেছে, এগুলো পুকুরে পরিষ্কার করে নিয়ে চলে আসবে। এগুলো একটা কুকুরের ছা হয়েছে, এই ছাটা খালি আমাদের দুই গেলাতেই ঘুরে বেড়াবে, দেখবে কেমন লাগছে দেখতে, পাতলা পাড়া। দেখো ভয়ে পালিয়ে যাচ্ছে কুকুরটা। এদিকে এদিকে চলো আমি ঘর দিকে যাই। কাকিমা চান করা হয়ে গেছে, জলগুলো ভরে দিচ্ছে, জল আসছে বলে। মা চান করে আর এসে রান্না চাপিয়ে দিয়েছিল, ভাতটা নামলো, বাঁধাকপির তরকারি হচ্ছে। আমার ভাতটা চাপিয়েছিল, তখন আমি দোকান গিয়েছিলাম, এই দোকানটা নিয়ে এলাম, রান্না হচ্ছে। চলো দেখাই কি কি নিয়ে এলাম। তবে নামিয়ে রেখেছিলাম, কাকিমা সব ঘরে রেখে দিয়েছে, এখানে সব রেখে দিয়েছে। আর আলু নিয়ে এসছে, আলুটা থলিতেই ভরা আছে। আরও বিস্কুট, মুসুরি, মটর এইসব নিয়ে এলাম। ভাই কি খাচ্ছে? চিনি। কি চিনি দেখতে পেয়েছি না তো। তুই চিনি খাইস? দাঁতে পোকা হয়ে যাবে। চিনি খেলে দাঁতে পোকা মরে যায়? হ্যাঁ, তো দাঁতে পোকা লেগে যাবে। হ্যাঁ, দাঁতে পোকা লেগে যাবে। দেখি তো, দেখি কটা দাঁত রয়েছে। আগর তো আগর কটা দাঁত রয়েছে, কটা দাঁত আছে তোর? জুড়ে বল কটা আছে? একটি দাঁত। আর তুই কি করছিস? চান করলি? ভাত রান্না হলো, চান করে খেতে বসলাম। দাদা এই চান করলো, নিজেও খেতে বসে গেল, কিন্তু এখনো খাইনি, আজ ভাত দেয়নি, ঝগড়া হয়েছে মায়ের সাথে, হয়তো চুপচাপ বসে আছে একবারে। এই তুই খেতে দিনছি, তুই তো খা। আমাকে তো দিন, আমি তো খাবো। বকিস না। খাওয়া
দাওয়া পর শুয়ে পড়ছিলাম। আজকে তো বিকেলে পড়াই নেই, রবিবার বলে ছুটি। স্যার একটু দোকান গিয়েছিলাম, দোকান থেকে এইমাত্র আসলাম। আর মা এখানে ধান অল্প আছে, এটা পাছুড়ে নিচ্ছে, কারণ খ্যার ছিল না, সেই জন্য ধান ঝেড়েছিল অল্প। বাকি ধানগুলো ঘরে ভরেছে, আর এখানে আগড়া ধান রয়েছে, এটা পাছুড়ে নিচ্ছে। এটা আমাদের একটা বৌদি। এই আমরা সবাই মিলে মুড়ি খাচ্ছি। দোকান গেছিলাম, চপ নিয়ে এসেছিলাম, চপ মুড়ি খাচ্ছি সবাই মিলে। দিদি হাসছে দেখো কেমন। খাওয়া দাওয়া করে পড়তে বসবো, চলো আমরা খাওয়া দাওয়াটা করি। মুড়ি টুড়ি খেয়ে পড়তে বসে গেছিলাম। পড়ার হলো এই কিছুক্ষণ গল্প হলো বাবার সাথে, আর এর সাথে খাওয়া দাওয়া করলাম। কারণ সবারই খাওয়া হয়নি, খাচ্ছে। আমার তাড়াতাড়ি খাওয়া হয়ে গেলো, উঠে চলে এলাম। এবার শুয়ে পড়বো। বিছানার সব ঝেড়ে দিয়েছে মা। আর ব্লগটা এখানেই শেষ করি, কাল আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট, বাই বাই। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেল লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। বাই বাই।